জুলাই আগস্টে অভ্যুত্থানের পর বাংলাদেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তনের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন। সফররত ইইউ কমিশনার হাজদা লাহবিব রাজধানী গুলশানে একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন। হাজদা লাহবিব দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ছাত্র জনতা রাজপথের শান্তিপূর্ণ আন্দোলনে কিভাবে হলো সহিংসতা আর চালানো গুলি, সেই স্মৃতিকে ধারণ করে আঁকা হয় বাংলাদেশ 36 জুলাই 2024। রাজধানীতে গুলশানের শাহাবুদ্দিন পার্কে তার মোড়ক উন্মোচনে হাজির হন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা এবং প্রস্তুতি বিষয়ক কমিশনার হাজদা লাহবিব। বইটির মোড়ক উন্মোচনের পর তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের আগ পর্যন্ত শেষ হয় না জুলাইয়ের আবেদন, আর এ সময় পাশে থাকবে ইইউ। That July should not end before political change was achieved. This powerful artwork captures the horror of repression and the hope of a country in transition. I'm with you, and the European Union is with you in supporting the reform ambitions of the interim government. পরে ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন করে 68 মিলিয়ন ইউরো দিচ্ছে তাদের জোট। We came with 68 million euro new funding. It's much more than what we have funding last year. So it means that we are still there. We are committed to stay there. এর আগে সকালে রাজধানীর ফরিদাবাদ স্কুলে দুর্যোগ বিষয়ক এক মহড়া পরিদর্শন করেন হাজদা লাহবিব। পরে দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আলোচনা করেন জ্বালানি সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা সহ অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগ নিয়ে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।